গেল 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 গেল। এই হচ্ছে অভিজ্ঞতা, এই হচ্ছে অভিজ্ঞতা। দেখো ছোট একটা নৌকার মধ্যে দিয়ে যাচ্ছি জঙ্গলের একদম ভেতরে। কাঁকড়া ধরেছি, গাছের মধ্যে দিয়ে কাঁকড়া ধরেছি। এটা কালো কালার কাঁকড়াটা দেখতে, এই যে দেখো, এটাকেই বলে অ্যাডভেঞ্চার। দেখতে পাচ্ছ একদম জঙ্গলের ভেতর ঢুকে গেছি আমরা। জঙ্গলের ভেতর দিয়ে কিন্তু আমরা যাচ্ছি এখন দূরে। ভারত বাংলাদেশ মিলিয়ে 10,000 বর্গ কিলোমিটার জুড়ে অবস্থিত এই ম্যানগ্রোভ অরণ্য, যেখানে দেখতে পাবেন বন্য জীবজন্তু ও পৃথিবীর সবথেকে হিংস্র প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার। এই ভিডিওতে আমি তুলে ধরবো 2 রাত 3 দিনে সুন্দরবন ভ্রমণ, যেখানে থাকবে ছোট নৌকা করে জঙ্গলের ভিতরে প্রবেশ, সাথে 4 বেলা খাওয়া দাওয়া ও অনেক অ্যাডভেঞ্চার, অনেক আনন্দ। তবে শুরুটা করব সকাল সকাল শিয়ালদা স্টেশন থেকে 7:42-এর ক্যানিং লোকাল ধরে ক্যানিং স্টেশনের উদ্দেশ্যে। স্টেশনের বাইরে থেকে ট্রাভেলারদের অটো আমাকে পিক আপ করে নিল। প্রথমে আমরা ক্যানিং স্টেশন থেকে যাব গদখালি, সময় লাগবে প্রায় 1 ঘন্টা। পৌঁছে গেলাম গদখালি ফেরিঘাট। এখান থেকেই আমাদের লঞ্চ ছাড়বে সুন্দরবনের উদ্দেশ্যে। দেখতে দেখতে চলে এলো আমাদের লঞ্চ MV রাধারানী। চলুন উঠে পড়ি আর বেরিয়ে পড়ি 2 রাত 3 দিনের এই সুন্দরবনের সুন্দর ভ্রমণে। সুন্দরবন 2 রাত 3 দিনে বাঙালির সবথেকে প্রিয় ভ্রমণ স্থান হচ্ছে এই সুন্দরবন। এর আগে হয়তো আপনারা আমার চ্যানেলে সুন্দরবনের ভিডিও দেখেছেন, কিন্তু এই ভিডিওটা একদমই অন্য রকম হতে চলেছে। কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সুন্দরবনের সৌন্দর্য, সাথে আপনারা এখানে এসে কি কি দেখবেন, কিভাবে আসবেন, সমস্ত কিছু শেয়ার করব আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে। আজ আমি এসেছি বনলতা ট্রাভেলসের হয়ে, তাই প্রথমে লঞ্চে উঠেই পেয়ে গেলাম ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে ছিল লুচি, সঙ্গে ছিল আলুর দম ও মিষ্টি। চাইলে আপনারা মুড়িও নিতে পারেন। ব্রেকফাস্ট শেষ হতে না হতেই 20 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম স্পট গোসাবা। এখানে আমরা 2টো জায়গা ঘুরে দেখব, হেমিল্টন সাহেবের বাংলো বাড়ি ও রবীন্দ্রনাথ ঠাকুরের বেখন বাংলো। গোসাবাতে আমরা 2টি স্পট দেখে আবার লঞ্চে উঠে পড়লাম। দুপাশে সৌন্দর্য এবং বিপুল জলরাশির উপর দিয়ে আমাদের লঞ্চ ছুটে চলল আজকের আমাদের বাসস্থান পাখিরালয়ের দিকে। আর এই পাখিরালয় যাওয়ার পথেই দুপুরের লাঞ্চটা আমরা লঞ্চের মধ্যেই সেরে নেব। দুপাশের ম্যানগ্রোভ অরণ্য দেখে সত্যি আপনার মন মুগ্ধ হবে। একটু পরে দেখলাম সবাই খেতে বসে গেছে, আর রামদা সবার খাবার পরিবেশন করে দিচ্ছে। আর কি, আমরাও বসে বললাম। ঠান্ডা ঠান্ডা পরিবেশ আর লঞ্চের মধ্যে খাওয়া দাওয়ার মজাই আলাদা। লাঞ্চ সেরে বিকেলে সূর্যাস্ত দেখতে দেখতে কখন যে পাখিরালয়ে পৌঁছে গেলাম বুঝতেও পারলাম না। ঘড়ির কাঁটায় এখন বিকেল 5টা, আর আমি চলে এসেছি পাখিরালয়। আজকে দিনের মতো সুন্দরবন যাত্রা এখানে শেষ করছি। এখন যাব হোটেলে গিয়ে ফ্রেশ ট্রেশ হবো, তারপর তোমার সাথে কথা বলছি। আর জাস্ট দেখো কত সুন্দর হাওয়া হচ্ছে, আর এই জায়গাটা যখনই আসি মানে দারুণ সুন্দর লাগে, মন একদম ভরে যায়। আহারে সুন্দর। সুন্দরবনে এবারে আমরা ছিলাম ইউনাইটেড 21 হোটেলে। হোটেলটা খুবই সুন্দর এবং হোটেলের রুমগুলো আরও বেশি সুন্দর।
চারিপাশে গাছপালায় ঘেরা শান্ত নিরিবিলি পরিবেশ, সব মিলিয়ে এক কথায় অসাধারণ সুন্দর। সন্ধে হলো আর হাতে চলে এলো গরম গরম চিকেন পকোড়া, আর ডাক পড়লো আজকে রাতে ঝুমুর নাচ দেখার জন্য। সেদিন রাতটা আমার কাছে বেশ স্মরণীয় হয়ে থাকবে, কারণ সেদিন রাতে লঞ্চে সবাই মিলে আমরা বেশ আনন্দ করলাম, নাচানাচি করলাম অনেক রাত পর্যন্ত। তারপর রাতে ডাল ভাত সবজি আর সাথে মটন দিয়ে জমিয়ে ডিনার করে আমরা ঘুমিয়ে পড়লাম। গুড মর্নিং ফ্রম সুন্দরবন পাখিরালয়। আজকে সুন্দরবনের দ্বিতীয় দিন, আর আজ কিন্তু তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো সুন্দরবনের কোর এরিয়া। প্রথমে যাব বোটে করে আমরা আবার কিন্তু বেরিয়ে যাবো আজকে সুন্দরবনের দ্বিতীয় দিনের জার্নি করতে। একটা কথা বলি তোমাদেরকে, সুন্দরবন তোমরা যদি আসো, সব থেকে মেন যে ভাইটাল দিন আজকে কিন্তু আমরা বেস্ট কিছু সাইট সিন ঘুরে দেখবো ভালো। চলো যাওয়া যাক। পাখিরালয়ের ঘাটে আমাদের লঞ্চ চলে এলো, MV রাধারানী। আমরা উঠে পড়লাম লঞ্চে, তারপর বেরিয়ে পড়লাম সুন্দরবনের উদ্দেশ্যে। আর সুন্দরবন যাত্রা আমরা শুরু করব সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি টাইগার রিজার্ভ থেকে। এখানে আমরা মূলত 2 থেকে 3টি স্পট ঘুরে দেখব। একটি হচ্ছে টাটেল পয়েন্ট, যেখানে কচ্ছপদের সংরক্ষিত করে রাখা রয়েছে। 2 নম্বর হচ্ছে সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরির ভেতরে থাকা একটি ওয়াচ টাওয়ার, যেটির উপর থেকে সুন্দরবনটাকে দারুণ সুন্দর দেখতে লাগে। আরেকটি কুমির আমরা দেখে নেব এখানে। লঞ্চে উঠে আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্টে ছিল লুচি, আলুর দম ও মিষ্টি। তারপর আমরা জঙ্গলের দিকে তাকিয়েছিলাম, হঠাৎই দেখলাম হাতে চলে এলো গরম গরম আমুদি মাছ ভাজা। খেয়ে নিলাম, বেশ ভালোই ছিল। তারপর সোজা চলে গেলাম রান্নাঘরের দিকে। লঞ্চের নিচেই রান্নাঘরে দেখলাম আজকের দুপুরে দারুণ কিছু মেনু হচ্ছে। চিংড়ি মাছ, সর্ষে ইলিশ, আলু ভাজা, পাঁপড়, চাটনি, আরও অনেক কিছু। ব্রেকফাস্ট সেরে সবাই আমার মতো জঙ্গলের দিকে এক ধারে তাকিয়ে রইল বাঘ দেখার নেশায়। সত্যি কথা বলতে বাঘ দেখতে পাইনি, কিন্তু দেখতে পেয়েছি একটা হনুমান, কুমির আর অনেকগুলো হরিণ। তারপর আমরা দোবাকি ক্যানোপি ওয়াক ঘুরে দেখে নিলাম। জঙ্গলের ভেতর দিয়ে এক অদ্ভুত রাস্তা, আপনাদের অবশ্যই একবার দেখা উচিত। তারপর লঞ্চে উঠে আমরা চিংড়ি মাছ, ইলিশ মাছ দিয়ে জমিয়ে লাঞ্চ করলাম। তারপরে আমাদের যাত্রা আজকের মতো এখানেই শেষ করলাম। পরের দিন সকাল, আজ আমাদের যাত্রার শেষ দিন। সুন্দরবনে আজ আমরা একটি ছোট নৌকা করে জঙ্গলের ভেতরে প্রবেশ করব। এবারে সুন্দরবন আমরা যে ট্রাভেলসের হয়ে গেছিলাম, বনলতা ট্রাভেলস, সেই ট্রাভেলসের ওনার রামদার সহযোগিতায় আমরা কিন্তু এবারে সুন্দরবনটাকে একটু অন্য রকম ভাবে দেখব। তাই লঞ্চের সবাই সকাল সকাল পুরি, সবজি ও মিষ্টি খেয়ে রেডি হয়ে গেল। 2টি নৌকা আসবে আমাদের জন্য, আমরা সেই 2টি নৌকায় বসে জঙ্গলের ভেতরে প্রবেশ করব। এটা পুরোপুরি কিন্তু বনলতা ট্রাভেলসের হয়েই করতে পারবেন আপনারা। আমরা একে একে ছোট নৌকার মধ্যে সবাই বসে গেলাম। এবারে আমরা জঙ্গলের ভেতরে প্রবেশ করব। সো বন্ধুরা, আমরা কিন্তু অলরেডি ছোট নৌকায় বসে পড়েছি। সবাই দেখতে পাচ্ছে বসে পড়েছে অলরেডি। এখনো একটা গ্রুপ রয়েছে, তারাও বসে যাবে। ওই যে নৌকাটা রয়েছে, তো সবাই একসাথে কিন্তু আমরা ফাঁড়িতে ঢুকবো। খালি বৃষ্টি না হলেই চলবে, বৃষ্টি হলে কিন্তু সবাই ভিজে যাবো এখানে। যাই হোক, তো চলো এই অ্যাডভেঞ্চারটা একসাথে সবাই মিলে উপভোগ করি। আমরা কিন্তু সুন্দরবনের একদম ঘন জঙ্গলের মধ্যে চলে এসেছি। এই জঙ্গলটাকে ফিল করছি।
আমার সঙ্গে বোটে আরো অনেকেই রয়েছে। তো এটাকেই বলে অ্যাডভেঞ্চার। দেখতে পাচ্ছ একদম জঙ্গলের ভেতর ঢুকে গেছি আমরা, জঙ্গলের ভেতর দিয়ে কিন্তু আমরা যাচ্ছি এখন দূরে। দেখতে পাচ্ছ এই যে দেখো। তো এই ট্রিপটা করতে গেলে কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে, আমি নাম্বারটা দিয়ে দেবো, অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করে নিও। আর সুন্দরবনটাকে একদম সুন্দরভাবে অন্য রকমভাবে যদি দেখতে চাও, আমি বলবো একবার হলেও তোমরা এই ট্রিপটা করো। দেখো এই যে এই গেল 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 গেল, এই হচ্ছে অভিজ্ঞতা, এই হচ্ছে অভিজ্ঞতা। দেখো একদম জঙ্গলের ভেতরে দিয়ে আমরা যাচ্ছি, জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, জঙ্গলের মধ্যে যাচ্ছি। পিছনে আমাদের নৌকাটা কিন্তু আসছে, আর একটা নৌকা আসছে, ওখানে একটা ব্যাচ রয়েছে আমাদের। এই যে দেখতে পাচ্ছ একদম জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, জাস্ট চারিপাশে শুধু জঙ্গল আর জঙ্গল। আচ্ছা ডালে আমার আটকে গেছি। তো এরকম অভিজ্ঞতা সাক্ষী হচ্ছি আমি, আর চাইলে কিন্তু আপনারা হতে পারেন। আমার দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে চলে আসতে পারেন, এই ট্রিপটা করতে পারেন অবশ্যই। এটা কিন্তু পুরোপুরি এই রামদার সহযোগিতায় হচ্ছে এই ট্রিপটা। কেমন লাগছে? একদম ঠিকঠাক, একদম ফাটাফাটি, দারুণ লাগছে তো, একদম ফাটাফাটি। সুন্দরবনকে আমরা অন্যরকম ভাবে দেখছি কিনা, অন্যরকম ভাবে একদম। এই হচ্ছে সুন্দরবনের অভিজ্ঞতা, সৌন্দর্য। জঙ্গলের মধ্যে দিয়ে আমরা ছোট একটা নৌকার মধ্যে দিয়ে যাচ্ছি, জঙ্গলের একদম ভেতরে। চলো চলো চলো, ঢালো ঢালো, ওই কাঠটা ঢালো, ওই কাঠটা ঢালো। সুন্দরবন কেমন লাগছে? দারুণ দারুণ, অন্যরকম একদম, একদম অ্যাডভেঞ্চার। দেখো আমরা কোথায় এসে পৌঁছেছি, জঙ্গলের একদম ভেতরে আমাদের নৌকা আটকে গেছে এখানে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি। আর সবাই কিন্তু বেশ আনন্দিত হয়েছে এই ট্রিপটাতে। দেখো সবাই কিন্তু বসে আছে নৌকার মধ্যে। একটা নৌকাতে আমরা 12 জন মতো উঠেছি, 12 জন করে উঠতে হয় একটা নৌকাতে, এর বেশি ওঠা যাবে না। আর এখানে কিন্তু বেশ ভালোই জল আছে, গাছগুলো একদম ভর্তি চারিদিকে। আমরা কিন্তু খুব সুন্দরভাবে এই ট্রিপটা করছি। এই যে কাঁকড়া একটা ধরেছি, গাছের মধ্যে দিয়ে কাঁকড়া ধরেছি। এটা কালো কালার কাঁকড়াটা দেখতে, এই যে দেখো জঙ্গলের কাঁকড়া, এই যে দেখো জঙ্গলের কাঁকড়া, কালো কালার দেখতে। আর অলরেডি গাঁজা বার করছে। এই যে এটা হচ্ছে কাঁকড়াটা। মোটামুটি ভেতর থেকে ঘুরে এলাম, সুন্দরবনটাকে অন্যরকমভাবে দেখলাম, বেশ ভালো লাগলো। এখন এখান থেকে আবার আমরা কিন্তু বোটে চলে যাচ্ছি, বোটে উঠে আমরা বাড়ির পথে রওনা। এবার আমাদের ওঠার পালা, আমরা সবাই উঠছি এক এক করে। আমরা কিন্তু অ্যাডভেঞ্চার ট্রিপ কমপ্লিট করলাম। আপনাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো দারুণ লেগেছে, দারুণ। সুন্দরবনটাকে সত্যি অন্য রকমভাবে দেখলাম, অন্য রকমভাবে করলাম, এনজয় করলাম। আপনারা চাইলে আপনারাও করতে পারেন, তার জন্য নাম্বার আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কন্ট্যাক্ট করে নেবেন। আজকের সুন্দরবন যাত্রা সত্যি বলছি আজীবন মনে থাকবে, এত সুন্দর করে করলাম। আমাদের লাঞ্চ করা হয়ে গেছে, দেখা যাবে, শেষ যাত্রা শেষ করছি। আমরা একটু পরে নেমে যাবো গোসাবাই, ওখান থেকে বাড়ির দিকে রওনা দেবো। সবার কেমন লাগলো আরেকবার? সুন্দরবন হিপ 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 হিপ। সুন্দরবনের এই 3 দিনের সফরে আমরা অনেক কিছু দেখলাম, অনেক কিছু শুনলাম, অনেক কিছু অভিজ্ঞতা করলাম। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, একবার হলে সুন্দরবন ঘুরে যাবেন। সত্যি বলছি অন্য রকম একটা অভিজ্ঞতা সাক্ষী হবেন আপনারা।